তো ফাঁকা রোডে উঠে গেছে, এখন দেখি তোর কত দূর আছে, তোর কত দূর কোলায় টান শিবলু। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে শুক্রবার বের হলাম বিকালে, একটু আপনাদের সাথে শেয়ার করি বিকালটা কেমন, প্লাস একটু ঘোরা যাক। আজকে কয়েকটা বাইক আমার সাথে আছে, 3টা 4B আমারটা নিয়ে, আমার বন্ধু আছে তানবীর জিক্সার নিয়ে। বন্ধুরে দেখি কি অবস্থা, বন্ধুর জিক্সারের অবস্থা কি। তো আমার 4B শিবলু আছে, শিবলুর 4B এই যে, আর এই যে লগে নিয়ে আসছে একটা ছাপরি, ও নিয়ে আসছে 4B, ওরটা আবার ডাবল ডিস্ক ABS, আর আমাকে দুইটা হলো সিঙ্গেল ডিস্ক। তো চলেন শুরু করি। আর ভাই বাইক কি একটা অবস্থা, কাদা কুদা বৃষ্টির জন্য। তানবীর একটু পিছায় দে। তো এই হলো আমার টিম, দেখেন টিমের মেম্বারগুলো ভাই উড়াদুরা, বিশেষ করে সামনের ওই 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 যেমন একদম উড়াদুরা। আই গাও শিবলো স্টার নিয়ে নিছে, দেখি কেমনে কি। তোমরা আগে যাও, আমি পিছিয়ে যাই। হলো পুরা 4B গ্যাং বেড়ে গেছে, এই যে 4B সবগুলাই, 3টাই 4B ভাই। আসো আইগেই। তো রোদ উঠছে, মানে মনটাও ফুরফুরা একদমই। আর সাথে সবগুলাই ছাপড়ি রাইডার লইছি, ঠিক আছে। ওই সামনের একটা ছাপড়ি, আর ওই ওর রাইডগুলো দেখেন বিশেষ করে। আর আমার বন্ধু আছে পিছে, ওই ভদ্রলোক একদমই, মানে জেন্টেল যে রাইডটা আছে ওইটা আমার বন্ধু উপহার দেবো। আরে মায়ের বন্ধু, তুমি আগে যাও, কাম সারছে দেখেন। মানে জিক্সার কিন্তু আসলে 4B'র সাথে টানাটানি করে পারবো না, বাট ওর সাথে যে আমি যাইতাছি এটাই অনেক বড় একটা বিষয়, কারণ ওরা যেভাবে টানাটানি করে ওকে ধরতেও পারি না আমি। আসতে যেমন ওই যে পিছের ইব্রাহিম, ওই যেমন আসতে রাইড করতেই পারে না, মানে একদমই সবসময় ওরা ধরা। গাড়িটাও বানাইছে ছাপড়ি, দেখেন 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 পিছনের অবস্থা। খুইলে অন্য একটা ব্যাক প্যানেল লাগাইছে, মানে ব্যাক প্যানেল কি যে একটা ক্লাম আছে, ক্লামটা লাগাইছে। ওর গাড়ির লুকটাও মোটামুটি ভালোই লাগে, খারাপ না। আর শুক্রবার বাজে এখন কয়টা বাজে, 4:30টার উপরে। আর রাস্তাঘাটেও তেমন গাড়ি নাই, মেন রোডে যাওয়ার পরে দেখি কি পরিমাণ গাড়ি পেছে। বাট ওরা দেয় না, আমি কত পিছে পড়ে রয়েছি। ওরা যেমন যেভাবে চালায়, জিক্সার নিয়ে আমার বন্ধু আরও আগে চলে গেছে। তো দেখি ওকে ধরতে পারি কিনা। তো কাছাকাছি আয়া পড়ছি। হ্যাঁ শিবলো, শিবলো ওই আগে যাই কেমনে, তবে সামনে জিক্সার নিয়ে। আমার বন্ধু জিক্সার নিয়ে দেখুন সবগুলারে টপকায় দৌড়াইতেছে, মানে বন্ধু ছাপড়ি কম না। আস্তে রাইড যেমন বন্ধু করাই পারে না, আর ওই তো উড়াধুরা। ব্রেক করবো, পিছনের চাক্কা দেখবেন একদিক থেকে আরেক দিকে চলে গেছে, বাট ভয় পায় না ভাই। বাইকটা এত জোরে রাইড করার কোনো দরকার আছে? মানে সবসময় রেসিং মোডে থাকে ওরা। ওই যে আমার পাশে আছে শিবলু, ওরা ব্যাগটি মানে 4B নিয়ে ভাই, 4B'র দুর্নাম কিন্তু এরাই করে। মানে এরা এমনভাবে রাইড করে, আর মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট করে দিই, মাথা একদিকে আছে আর একদিকে নাই। তো এখন আছি আমরা হইলো আপনার সেটারে কি বলে, নয়াডিঙ্গির কাছে, এই কোট্টা বাজারে আছি। এই বাজারটা ছোট, এত বড় না, একটা মাঠ আছে, খেলার মাঠ পাশেই। আর আপনার সামনে গেলে মেন রোড পড়বে। আর পুলিশের জোর ঝামেলা এরকম নাই, ওরা একটাও হেলমেট নাই, দেখেন কি একটা অবস্থা। মানে বিকালবেলা বের হয়েছে, একজনেরও হেলমেট নাই মাথায়। তো মেন রোডে ওঠার পর দেখি পুলিশ মামায় যদি আটকায় দেয়, আটকায় দিলে ওকে থেকে আমি মনে করেন আমার মতো আমি ভাগবো, আমার হেলমেট আছে, আমার আটকাইবে না। আর আরেকটা বিষয়, শিবলো দেখি ব্যাক প্যানেল লাগাই ফেলাইছে। আর 4B'র আমার বাইকের আজকে একটা জিনিস টেস্ট করছি, সেটা হলো পাওয়ার। মানে আমারটা 19-এর মডেল, আর ওগুলা যেটা আছে এই যেটা 22-এর মডেল, ওইটাও 22-এর মডেল। ওরা বাইক ওই দেখেন ওই যে কিরকম করে, ঠিক আছে। আস্তে এত জোরে কে, আয় আয় দেখো কি করে। শিবলো পারবা না তুমি? ট্রাই করে দাও, পারো নাকি? ফাঁকা রোডে, মেন রোডে শিবলো, শিবলো রে বলতেছে এতবার করে যে একটা একটা উইলি, একটা উইলি দিব, দেখবো পারে নাকি উইলি। আর উইলি দিব কি, ওরা যেভাবে রাইড করে ওরা সবই পারে, মানে বাইকের স্ট্যান্ড ওরা খুব ভালোভাবেই করতে পারে। বিশেষ করে একদমই উইলি দেওয়াটা খুবই সিম্পল মনে হয় ওদের কাছে। দেখেন ওই যে ওই যে কীরকম করে রাইড করে,
দ্রুত যায় একবার আবার স্লো যায়, বুঝে বুঝে আরেকজন আগে চলে যায়। এই শিবলো আমার ভাই খেতে স্কিল লিখে দাঁড়া 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 দাঁড়া, আরে ভাই শুনেই না দেই। ও মা, বন্ধু জিক্সার নিয়ে এসে আবার আগে রাস্তাটা ভাই ওরাই দখলে নিয়ে নিছে দেন, মানে অন্য একটা বড় গাড়ি ঢুকলে আমার মনে হয় ওর সামনে মানে পাত্তাই পাইবো না দেন কিভাবে ওই কত দূর চলে গেছে ওরা। বললাম না আজকে ওদের পাশাপাশি যাইতে হবে, দেখা যাক তারপরে। ও মা জিক্সারে বা বা নায়ক, দুইটা নায়ক কাম সারছে ভাই। দেখেন কি একটা পাট শার্ট নিয়ে ভাই একজন গাড়ি বের হয়েছে আজকে বিকাল টাইমে। আর এই মেন রোডে এসে পড়ছি। মেন রোডে ওঠার পর ওদের সাথে একটু আমিও একটু দৌড়াদৌড়ি করে দেখি মানে কি অবস্থা, আমার বাইকের পারফরমেন্সটা কেমন আছে ওদের তুলনায়। ওদের তো নতুন, আমারটা একটু পুরানো হয়েছে বাইক, বাট দেখি কেমনে কি হয়। আর দেখেন মানুষ কত অসচেতন, মানে এই যে ওরা তিনটা বাইক বের হয়েছে, তিনজনের একজনেরও মাথায় হেলমেট নাই। আর রাইডও তো মাথা নষ্ট, দেখা যাক কেমনে কি হয়। তো ফাঁকা রোডে উঠে গেছে এখন দেখি তোর কত দূর আছে, তোর কত দূর কোলায় টান সেবো দেখি কেমনে কি অবস্থা। আরে ভাই ও মা ও কত দূর চলে গেছে ভাই, ও তো একটু বেশি দৌড়ায়। এত দৌড় আজকে তুই আসতে যা। ও মা ওর সামনে দেখেন, বললাম না ওই ছাপরি, মানে ও আস্তে গাড়ি চালাইতেই পারে না, বিশেষ করে ভরবি ও আস্তে ড্রাইভ করতেই পারে না। আর ওর বাইকের সামনে তো এবিএস ব্রেকটা করে একটু মজা পায়। আমরা তো সিঙ্গেল ডিস্কের বাইক চালাইতে হয়েছি, সিঙ্গেল ডিস্কে আসলে এতটা ভরসা করা যায় না। 4 আর স্টক টায়ার আমার টায় উজে উজে শিবলো আস্তে লেন দেখি ওরা হাবাই ফালাইছে, ওরা তো জমালে যাইতেছে। আর দেখেন রাস্তাটা আসলে এই জায়গার অনেক সুন্দর। আর বেরোইলে পরে এই রাস্তা ছাড়া মানে হায়ার পেমে টানার মতো রাস্তা আমি দেখি না। ভাই ফোরবি বা সরবি দেন ওরা করতেছে, এক একজনের টানের অবস্থা দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যাইব ভাই। আস্তে ও রিল্যাক্স শিবলো, ব্যাগ টেনে আইছি ভাই, সবগুলারে পিছে ফেলাইছি ভাই। টান তো তেমন ঢুকা যাইতেছে না, কারণ আমার মিটারে কালো পলি লাগানো, বা ব্যাগ টেনে ছাড়াইছি। আস্তে ও আস্তে, এত হাইপার হলে লাভ হইব না। তো আইসা পড়ছে শিবলো, তুই তো ড্রাইভ করস। তো আইসা পড়ছি প্রায় কাছাকাছি। আমার বন্ধুর তো খবরই দেই না, আমার বন্ধু কই গেল। আর এটা হলো আপনার স্কেল, এটা হলো আপনার ইয়াতে বাথুলির এই পাশে এটুকরে আর কি স্কেল বলে, মানে বড় বড় যে গাড়িগুলো আসে ওইগুলোর যে মালপত্র প্যাকিং করে আসে জায়গা থেকে চেক দেয়, প্লাস স্কেলে মাইপে দেয় যে রাস্তার আসলে 400 কেজির উপরে তো নেওয়া নিষেধ, বেশি নিলে এই জায়গা থেকে ওইটা কমায় দেয়। ভাই তুই যা দেখাইলি ঠিক আছে, এত হয়ে ড্রাইভ করার কিছু নাই ভাই। কত উঠছে তোর ডাই? 115। আমারটা কত উঠছে আমি খেয়ালই করি নাই যে কত উঠছে। তো সামনে যা দে বন্ধু, তোমারে খুঁজে পাই না বন্ধু, আমি সবারই পেলাম, বন্ধুর খুঁজে পেলাম না। তো জায়গাটা দেখেন, ওই পাশে ঝালমুড়ি বিক্রি করতেছে। ই করে আমরা আগে ফার্স্ট ফুচকা খাই র শিবলো, ওইদিক দিয়ে ঘুরা ওইদিকে যা ফুচকা খাই আমরা ল। তো জায়গায় থামছিল সবাই, একটু ফুচকা টুচকা খাই আমরা। খাওয়ার পরে ঠান্ডা পানি খাই। আর আপনাদের এই জায়গাটা একটু দেখাই ঘুরে। হ্যাঁ এই তো জায়গাটা, এই হলো এটার মানে মূল ভিউ। দেখেন অনেক সুন্দর, মানে দেখলেই মানে মনটা জোড়ায় যায়। আর ওরা যা করে ভাই এক একজন দেখছেন তো, মানে ওর ইব্রাহিমের রাইডটা দেখছেন তো, আমারে ছাড়া কিভাবে চলে এলো দ্রুত। ওই যে ওই যে ওই যে ওই যে আর এই জায়গায় হয়তো বা ইয়া দেয়, চাউল দেয়, সরকারি রিলিফের চাউল। আর জায়গাটা দেখেন মানে গাছপালা লাগাইছে, মোটামুটি ফ্রেশ একটা জায়গা, অনেক সুন্দর, ভালো লাগে।
জায়গাটা। সামনে যাওয়ার পরে ফুচকা দোকানটা দেখাই, এপাশে ফুচকা বিক্রি করে, অনেক ভালো হয় ফুচকাগুলো এই জায়গার। আর শিবলো, কুইক থ্রোটলের রেসপন্স কিরকম? কুইক থ্রোটলের রেসপন্স কেমন? করা বলতে একদমই 12,000 আরপিএম হয়, তাই নাকি? আমারটাই তো ওই রকম হয় না, হাই 10,000। ও বা, আসতে পাশে গাড়ি আছে তো, দেখছেন তো। ওই পাশে যাবো, ওই শিবলো, ওই পাশে যাবো, ওই মুহূর্তে সামনে দিয়ে এলো। আরে ভাই নায়ক, ওই নায়ক দেই, নায়িকা নিয়ে যাইতাছে। গাড়ি আসছে নাকি দেহ। তো এই হলো ওদের অবস্থা। ওরা আস্তে রাইড খুব কমই করতে পারে, ম্যাক্সিমামই টানাটানি করে। ওরা টানাটানি ছাড়া আসলে ওই রকম ভাবে কিছু করবো বলে মনে হয় না। আগে মানে আপনি একটু আস্তে মানে ওদের টান দিয়ে খালি ওদের দেখাই দিতে পারলে হলো যে এই রেস হবে, রেস হবে। ওরা রেসের জন্য সবসময় রেডি। আর ভিউটাও ভাই জোস, মানে জায়গাটাই জোস। গাছগুলো লাগাইছে, লেন করছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেন করা, একটা লাইন বন্ধ করে দিছে আপাতত। এ পাশ দিয়ে আপনার পুলিশ চেকপোস্ট ছিল, বাট এখন এই জায়গায় আর পুলিশ থাকে না। পুলিশ থাকবো কিভাবে? আপনার সরকার পতন হওয়ার পর থেকে সবটা জায়গায় একই অবস্থা, নয় পুলিশ নাই, না হইলে আপনার এই জায়গায় মানে এরকম করাটা অসম্ভব। কতক্ষণ পর পর এসে পুলিশে ধরতো। আর এই পাশটা দেখেন জোস, এই পাশে গাড়িগুলো ব্যাগগুলো রাখি, রাখার পরে এই ফুচকাওয়ালার দোকানে আসলাম। তো ফুচকা নেই, ফুচকা নেওয়ার পরে ফুচকা খাই, খাওয়ার পরে কথা বলি। তো এই হলো ফুচকার দোকান। কয় টাকার নিবা শিবলু? কয় টাকার খাইবা ভাই? ঝালমুড়ি আছে না? ঝালমুড়ি 50 টাকার দেন। তো জায়গায় ঝালমুড়ি টালমুড়ির দোকান। আর এই পাশটা দেখে, ওই পাশে দেখেন কতগুলান ইয়া করতেছে আপনার, ওই পাশের কতগুলান ভিডিও করতেছে, ওই যে জায়গায় ভিডিও করতেছে। আর এই পাশ দিয়ে মানুষ হাঁটে, ওই পাশ দিয়েও মানুষ যায়, আর মাঝখান দিয়ে গাড়ি যায়। দুইটা লেন, এই দুইটা লেন দিয়েই গাড়ি যায়। আর ওইগুলান আগে ওই চেকপোস্ট ছিল, এখন চেক করে না ওই রকম। দেখাই যে জায়গা ছিল পুলিশের চেকপোস্ট ছিল, বাট কেউই থাকে না এখন। দেখেন ঘরগুলোর অবস্থা, এমন অবস্থা মানে মানুষ যে একটা নিরাপত্তা এই নিব আপনার সরকারের কাছ থেকে, ওরকম একটা পরিস্থিতি রাখে না এরা। এমন একটা অবস্থা করে রাখছে যে আসলে না জানি কি পুলিশ, কি একটা অবস্থা মানুষের। আসলে নিরাপত্তা কই? নিরাপত্তা আমি দেখি মানে নিরাপত্তা অর্ধেকও নাই মানুষের। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে রাত্রি করে যদি কেউ হাইটা যায়, ডাকাত বা ছিনতাইকারী যদি ছিনতাইও করে, মানে কেউ থাকে না রাত্রিতে, এমন একটা পরিস্থিতি। তো আমি আশা করব অতি শীঘ্রই পুলিশ বাহিনী মানে এই জায়গায় চেকপোস্টে থাকবো। জায়গাটা তো সুন্দরই,